সনাতন ধর্মাবলম্বীরা এদেশে আমাদের দ্বারা তারা আজ পর্যন্ত কোনো প্রকারের নির্যাতিত হয় নাই, নিগৃহীত হয় নাই, এবং আমরা তাদেরকে কোনো করি নাই। যারা তাদের উপর আক্রমণ করতে আসছে আমরা তাদেরকে প্রতিহত করেছি। এবং গত পেশিবাদ সরকারের পতনের পরে ওনারা যে ট্রাম্প কার্ডটা ব্যবহার করতে চেয়েছিলেন যে সনাতন ধর্মাবলম্বী বা সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সেই আন্দোলন কিন্তু আমরাই প্রতিহত করেছি এবং তাদের স্থাপনা, তাদের মন্দির, তাদের উপাসনালয় পাহারা দিই। এখন আছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিএনপি থেকে মনোনীত জোট প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তিনি কতটা সম্ভাবনাময় কাজ করবেন সাধারণ মানুষের জন্য। স্বাগত আপনাকে CSRM DBC ইলেকশন এক্সপ্রেসে। একটু শুরুতে যেতে চাই, আপনাকে জোটে থেকে এই আসনটি বিএনপি মনোনয়ন দিয়েছে, কতটা ভরসা রাখছেন? সাধারণ মানুষ কিভাবে আপনাকে মেনে নিচ্ছে, কিংবা সাংগঠনিকভাবে অন্যান্য নেতাকর্মীরা কতটা আসলে কাজ করছে আপনার হয়ে? ধন্যবাদ DBC নিউজকে। আমি সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। দ্বিতীয় নম্বর হলো, আমাকে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ থেকে জুডের পক্ষ থেকে আমাকে এখানে নমিনেশন দিয়েছেন তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমি ওনাকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই, ওনার শুকরিয়া আদায় করি। দ্বিতীয়ত হইল, একটা জিনিস আপনাদের সকলেরই জানা আছে যে বাংলাদেশে একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল হলো বিএনপি। দ্বিতীয় নম্বর হলো, আমার এই সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া 2 এটা বিএনপির গাঁটি। এখানে 2018 সনে যেখানে দিনের ভোট রাতে হয়েছিল, ওই সময়ও এখানে বিএনপি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। সেই হিসাবে এখানকার বর্তমানে আমি যেটা দেখছি সেটা হলো যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সকলে ঐক্যবদ্ধভাবে আমার এই নির্বাচনে ওনারা মাঠে নেমেছেন। ইতিমধ্যে ওনারা দুর্বার গতিতে কাজ করছেন। দ্বিতীয় নম্বর আরেকটা কথা আমি বলতে চাই যে ব্রাহ্মণবাড়িয়া হইল আলেম ওলামায়ে কেরামের এলাকা, এবং আপনারা নিশ্চয়ই জেনেছেন যে 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ব্রাহ্মণবাড়িয়াতে 6 জন শাহাদত বরণ করেছিলেন। এবং গত 2021 সময় সংক্ষিপ্ত, আমি তারপর একটু প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে? আমি কথাটা একটু বলছি। যেহেতু এটা আলেম ওলামায়ে কেরামের এলাকা, ইতিমধ্যে আপনারা জানছেন যে ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামায়ে কেরামের নেতৃত্ব দানকারী বর্তমান যারা আছেন সকলে সম্মিলিতভাবে আমাকে ওলামায়ে কেরামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এই জন্যে আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী, এবং ভোটারদের যা আগ্রহ উদ্দীপনা দেখতেছি তাতে আমি আশাবাদী। দ্বিতীয় নম্বর হলো, দেখেন আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি 2001 সনে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। উনি ব্যাপক উন্নয়ন করেছেন। গত 17 বৎসরে আমি অন্তত কোনো উন্নয়ন আমার চোখে পড়ে নাই। এই গোটা উন্নয়ন বিমুখ এই এলাকা যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমি এক কথাই বলতে চাই যে আমি জনপ্রতিনিধি হব। আমার প্রথম কাজ হবে জনগণের মুখে হাসি ফোটানো। এই জন্যে এই এলাকার রাস্তাঘাট, আমি আজকে প্রায় 45 বৎসর এই এলাকায় বিচরণ করি, আমি এলাকার সন্তান। সেই হিসাবে এই এলাকার গ্রাম, কোন গ্রাম কোথায় আছেন, গ্রামের সঙ্গে রাস্তাঘাটের সংযোগ কী আছে, রাস্তাঘাটের হালাত কি, কোন গ্রামের মানুষ এখনও রিক্সা দিয়ে চলতে পারে না, হাইটা চলে, বা এখনও নৌকা ছাড়া তাদের কোনো উপায় নাই, এই সব কিছু আমার জানা আছে। আমি ইনশাআল্লাহ রাস্তাঘাটের উন্নয়ন করব। সাথে সাথে মানুষের শিক্ষা, তারপরে চিকিৎসা, এরপরে মানুষ যেটা দিয়ে আরাম বোধ করে, যেমন মাদক মুক্ত হওয়া, সন্ত্রাস মুক্ত হওয়া, এই সব বিষয়ে আমার একটা ব্যাপক পরিকল্পনা রয়েছে। আর ইতিমধ্যেই দেশবাসী নিশ্চয়ই জানা আছে যে বিএনপির প্রশ্ন রাখতে চাই একটু, সনাতন ধর্মাবলম্বী কি আপনাকে বেছে নেবে কিনা? আপনি তো তাদের কাছে যাচ্ছেন, কি বলছে তারা? একদম সংক্ষিপ্ত। ইতিমধ্যেই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা ইতিমধ্যে অনেকে আমার সাথে নিজে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করতেছে, এবং আমার ইলেকশন ওনারা করবেন, আমাকে তারা পছন্দ করতেছেন। এটার একটা কারণ হলো, সনাতন ধর্মাবলম্বীরা এদেশে আমাদের দ্বারা তারা আজ পর্যন্ত কোনো প্রকারের নির্যাতিত হয় নাই, নিগৃহীত হয় নাই, এবং আমরা তাদেরকে কোনো করি নাই। যারা তাদের উপর আক্রমণ করতে আসছে আমরা তাদেরকে প্রতিহত করেছি। এবং গত পেশিবাদ সরকারের পতনের পরে
ওনারা যে ট্রাম্প কার্ডটা ব্যবহার করতে চেয়েছিলেন যে সনাতন ধর্মাবলম্বী বা সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সেই আন্দোলন কিন্তু আমরাই প্রতিহত করেছি এবং তাদের স্থাপনা, তাদের মন্দির, তাদের উপাসনালয় পাহারা